আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি ছাদ বাগানের একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে আমার জাম্বুরা গাছের আপডেট। আর জাম্বুরা গাছে এর আগে ফুলগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, আর আজকে আমি সেই ফুলের যে থেকে যে জাম্বুরাটা হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এ পর্যন্ত আসলে সময়ের অভাবে করা হয়নি। জাম্বুরাটা কতটুকু বড় হয়েছে, আমার এটা কিন্তু থাই জাম্বুরা গাছ। তো এই থাই জাম্বুরা গাছটা কতটুকু বড়, জাম্বুরাগুলো কতটুকু বড় হয়েছে, এখনও কিন্তু পরিপূর্ণ জাম্বুরাটা খাওয়ার উপযোগী হয়নি। তো ভাবলাম যে আমার জাম্বুরা গাছে এই যে এখানে আরও জাম্বুরা আছে, আরও এই যে এখানে। তো আমি বলেছিলাম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর যখন পারবো তখনও শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকে এর আগে আমি আপনাদেরকে যখন ফুল আসছিল, প্রচুর ফুল আসছিল, আসলে এবার কিন্তু প্রচুর খরা হয়েছে, রোদ বৃষ্টি আর যে অবস্থা হয়েছে, সেই জন্য কিন্তু আমার এই জাম্বুরা গাছের ফুলগুলো আসলে টেকেনি। এত রোদ এত বৃষ্টি, আসলে সব কিছু মিলিয়ে সব ফুল থেকে জাম্বুরাগুলো হয়নি, ছোট ছোট অনেক জাম্বুরা ঝরে গেছে। তো এখানে যে আজকে আমি এটাই শেয়ার করতে আসছি। আর জাম্বুরাটা যখন এতটুকু বড় হয়েছিল, একদম ছোট একটা বলের মতো, তখন আমি এরকম ব্যাগিং করে দিয়েছিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা বাজারের ব্যাগ। আর ব্যাগিংটা আমি করেছিলাম এই যে এখান থেকে একটু ছিদ্র ছিদ্র করে দিয়েছি যেন আলো বাতাস ঢুকে, এখান থেকে একটু ছিঁড়ে দিলে আলো বাতাস ঢুকে। আর সেই জন্য কিন্তু আমার জাম্বুরাটা একদমই এখনও ভালো আছে আলহামদুলিল্লাহ, কোনো পোকা ধরেনি, পোকা নষ্ট করেনি। দুইটা জাম্বুরাই আমার ভালো আছে। আর জাম্বুরা গাছটা আমি একটি ড্রামে লাগিয়েছি, ড্রামটা মোটামুটি বেশ বড়ই ড্রামটা। আর ড্রামের পাশে কিছু গাছও লাগিয়েছি, এই যে এখানে পুঁই গাছ লাগিয়েছি, আরও কিছু লাগিয়েছি গাছ। আর বিশেষ করে জাম্বুরা গাছের পাশাপাশি আমি খুব বেশি গাছ লাগাইনি, কারণ এটা কিন্তু খুবই একটু মাটির প্রয়োজন, একটু শক্তির প্রয়োজন। আর কিছুদিন পর পর আমি একটু খাবার দিই এই গাছে, একটু চা পাতা দিই, একটু কলার ছাল ভেজানো পানিটা দিই, আর চাল দোয়া পানিটা দিই। আমি তো জানেনই আপনারা যে আমি কীভাবে ছাদ বাগানের যত্নটা করি, আর যত্নটা আমি আসলে বরাবর একইভাবে করে থাকি। খুব বেশি বাহিরের কীটনাশক আমি ব্যবহার করি না। আর এখানে একদম ফুল বের হওয়ার সময় আমি কিছু ছত্রাকনাশক দিয়েছিলাম, কিন্তু তখন টিকেছিল, কিন্তু পরবর্তীতে আমার এই জাম্বুরা দুটোই টিকেছে। আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করেছি। তো ভিউয়ার্স, আমার এই জাম্বুরা গাছের আপডেট, আমার ছাদ বাগানের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। আর জাম্বুরা গাছের এরকম জাম্বুরা গাছ আপনারা কিন্তু ছাদ বাগানে লাগাতে পারেন। আজকাল নার্সারি থেকে কিন্তু এরকম ভালো নার্সারিতে পাওয়া যায় গাছগুলো, আপনারা ড্রাম সহ কিনতে পারেন, আর ড্রাম ছাড়াও কিনতে পারেন। আমি এই জাম্বুরা গাছটি একটা নার্সারি থেকে কিনেছি। তো প্রথম যখন এনেছিলাম তখন কিন্তু আমার এই জাম্বুরা গাছে ফুল ছিল প্রচুর, কিন্তু টেকেনি, পরবর্তীতে টিকেছে। আর যখন জাম্বুরা হবে, একটু কাটিং করে দিলে জাম্বুরা গাছে আরও বেশি ফলন ধরে। আমিও কিছুদিন পরে আবার কাটিং করব। আমি অলরেডি কিছু কাটিং করেছি। তো জাম্বুরাটা খাওয়া শেষ হলে, এখনও কিন্তু জাম্বুরাটা আসলে খাওয়ার উপযোগী হয়নি। তো আমার জাম্বুরা গাছটা কিন্তু খুব বেশি বড় না, খুব বেশি বড় না, মোটামুটি। তো আশা করি নেক্সটে আমার আরও বেশ ভালো জাম্বুরা আসবে, জাম্বুরা ধরবে, আর আপনাদের সাথে আমি সেগুলো শেয়ার করব। আপাতত আমার দুটো জাম্বুরা আছে, আমি দুটো জাম্বুরা আপনাদের সাথে শেয়ার করেছি। আর গাছের যত্ন তো আমি আপনাদেরকে বললাম। আর গাছে যদি হলুদ পাতা হয় সেগুলো ছিঁড়ে দিবেন, সেগুলো অবশ্যই ছিঁড়ে দিলে ভালো হবে। আর একটু কাটিং করে দিবেন মাঝে মাঝে গাছগুলো। আর এই হলো আজকে আমার জাম্বুরা গাছের আপডেট। আশা করি আমার এই জাম্বুরা গাছের আপডেট আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই
লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে আবারও বলছি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। তো ভিউয়ার্স, কীরকম ভিডিও দেখতে চান ছাদ বাগানের উপরে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমি চেষ্টা করব আপনাদের সেরকম ভিডিও দেখানোর জন্য এবং যতটুকু জানি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর আমার ছাদ বাগানের জন্য অবশ্যই